হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। পূর্ণিমা ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে, এখন বসিয়েছি বাবানের টিফিন। তো আজকে আগেই উঠে গেছে, আজকে ডাকতে হয়নি। তো চলো আজকে কি করি না করি তোমাদের দেখাবো। তোমরা তো দেখলে আমি ওকে রেডি করিয়ে দিয়েছি। তো এখন তোমাদের দাদা ভাই বানাচ্ছে তুলসী পাতার রস। মনের খুব ঠান্ডা লেগেছে, খুব কাশছে, তার জন্য মধু দিয়ে ওকে এটা খাওয়াবো। তো দেখো, হ্যাঁ মধু দিয়েছি। করতে থাকো, কাটবো না, ছোট বড় দরকার নেই। বলো কোথায় যাচ্ছি তুমি? টাটা। দাদা দাদা গুড মর্নিং। হ্যাঁ, বাবানকে স্কুলে দিয়ে আমরা চলে এলাম আমাদের সেই পছন্দের জায়গায়। তোমরা তো জানো আমরা এখানে প্রতিদিনই আসি ওকে স্কুলে দিয়ে। তো ওখান থেকে আমরা চলে এলাম আমিনিয়ায় ব্রেকফাস্ট করার জন্য। তো এখানে 11টার আগে এটা ব্রেকফাস্টের জন্য খোলা হয় না। তো যেহেতু এখানে লাঞ্চ আর ডিনার হয়, তার জন্য এটা এখনও খোলেনি, বন্ধ ছিল। তারপর দেখো আমরা চলে এলাম, এখানে রাস্তার পাশে একটা দোকান ছিল ছোট, তো সেখান থেকেই খেয়ে নিচ্ছি। এখানে যেহেতু শুধু লুচি ছিল আর কিছু ছিল না, লুচি আর গোলাপ জামুন নিয়ে নিয়েছি। তো ওখান থেকে ব্রেকফাস্ট করে আমরা চলে এলাম বাড়ি। তো এখানে আমাদের নিচেই দোকান, এখান থেকে কিছু জিনিস নিয়ে চলে এলাম ঘরে। কি রান্না হবে আজকে? তোমার ফেভারিট কাঁকরোল। আমার এটা একদমই পছন্দ না, তোমার জন্য আমার রান্না করতে ইচ্ছে। আর কাটি কুচি করবো বাটা মাছ দিয়ে। গাটি কচুটা আমি কিভাবে রান্না করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো মাছ ভেজে তুলে নিয়েছি। তো তারপর ওই তেলেই আরেকটু তেল লাগবে, তো আরেকটু তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তো তোমরা দেখো রান্নাটা।
খুব ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেছে, তারপর দেব গরম জল। একটু ফুটে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দিয়ে দেব কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা। দেখে নিচ্ছিলাম যে কচুগুলো সিদ্ধ হয়েছে কি না। আমি যেহেতু অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, তো এগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো তারপর আমি মাছ দিয়ে দেব। তো মাছ দিয়ে এটা ভালো করে ফুটে নিলে আমি এদিকে গোটা জিরে এটা শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এই ভাজা জিরে গুঁড়োটাকেই আমি এখন দিয়ে দেবো। তো এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু ফুটে গেলেই ব্যাস রেডি। তোমরা কারা কারা এই মশলা ছাড়া এইভাবে আমার মতো রান্না করো, তো কমেন্টে জানাবে। আমি এখন এটা নামিয়ে নেব। তারপর কাঁকরোল ভাজা করে নিচ্ছি, আর করেছিলাম চাটনি, আর কিছু করিনি। যেহেতু আমার রাত্রে আবার রান্না করতে হয়, তার জন্য আমি আর বেশি কিছু রান্না করি না। তো তারপর দেখো মেয়ে স্কুল থেকে চলে এসছে। দেখো গাছের কত যত্ন। প্যারেন্টস ডেতে ও যে গাছটা দিয়েছে আমাদের, দেখো স্কুল থেকে এসে আগে ওই গাছটা দেখে। পাপান ছিল না। বাবানকে স্নান করিয়ে দিয়ে এখন বসেছি খাওয়াতে। বাইরে হচ্ছে বৃষ্টি, আর বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো। তো আমি বেলকনিতে বসে এখন বৃষ্টি দেখছি। আমি রেডি হয়ে নিয়েছি, এবার দেখো বাবানকেও রেডি করে দিচ্ছি। নিয়ে যাব ডক্টরের কাছে। তোর প্রচণ্ড কাশি হচ্ছে, বৃষ্টিতে ভিজেছিল দুদিন আগে, তো কাশিটা কমছে না, তার জন্য নিয়ে যাব ডক্টরের কাছে। বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। এটাই সুন্দর লাগবে। এটা আমি ফেলেই দেব। এটা আমি আর রাখবো না ঘরে। কেন? ভালো লাগে না। বৃষ্টির জন্য আমরা বাইকে যেতে পারিনি, টোটো বুক করে নিয়েছিলাম, তো টোটোতে করেই যাচ্ছি। বাবান পড়েছিল নতুন জুতো, তো জুতোতে জল লেগে যাবে, কাদা লেগে যাবে জন্য হাঁটতে চাইছে না, বলছে আমার জুতোটা নষ্ট হয়ে যাবে। দেখো চলে এলাম রিসেপশনে, এসে নাম লিখিয়ে নিলাম। আমরা এখানে ওয়েট করছিলাম, তারপর তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ পড়ে গেল, তো যেতে হবে, আর মেয়ে এদিকে যেতে দিচ্ছে না। দেখো চলে যাচ্ছে, আবার টেনে নিয়ে আসছে।
বাড়ি বসে ও এটা করে, যখন তোমাদের দাদাভাই কাজে বেরোয় ও যেতে দেবে না, না হলে ওকে নিয়ে যেতে হবে, প্রচণ্ড কাঁদতে থাকে। তো আমরাও ছোটোবেলায় এটা করেছি। তো তারপর দেখো এখান থেকে ডাক্তার কাছ থেকে বেরিয়ে ওষুধ নিয়ে নিয়েছি, তারপর মিয়া ওমর থেকে একটু খাবার নিয়ে নিলাম। আমরা এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমার একটু মন খারাপ হয়ে গেল, কেন কি তোমরা তো দেখলে আমরা রিকশায় করে আসছিলাম। তো এসে রিকশা থেকে নেমেছি, ছাতাটা আনতেই ভুলে গেছি। তো ঠিক আছে, এটা তো হতেই পারে। নাও এটা কি জলের? খাও না, টেস্টি এটা। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি তোমাদের আমার ভিডিও দেখতে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।